আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায়। এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান দোস্তি করেছে, তিনজন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে। সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। তিনজন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে না, ওইটা ছেড়ে খেয়ে ফেলো, ওর খাওয়া খালে ধান্দা। ইহুদি আর খ্রিস্টান বলছে না, এখন আমাদের পেটে অন্তত কিছু আছে, এক কাজ করি, সবাই এই গাছের নিচে ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য, সে ওই রুটি খাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না, ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই, তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কপালে চুমা দিয়ে বলল উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। নবী আমার প্রথম আসমানে নিয়ে আদেশ দিচ্ছে, আমার নবীর আদেশ, রুটি তো আমার, রুটি আছে। খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে, আর আমার নবী মুসা 6ষ্ঠ আসমানে আমারে ডাক দিল। আমার কৌশলাদি বিনিময় করে আমারে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি এত উপরে উঠেছি 6ষ্ঠ আসমানে, আমার নবী মুসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে, সেই নবী যদি আদেশ দেয় রুটি কার? আমার। মুসলমান তো ওঠে না। ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি, আমারটা আগে দেখো, রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুগুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি, জীবন বাঁচানোর তাকিদে রুটি খেয়ে ফেলেছি। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান 2 জন ঘুমিয়ে আছে, ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি খাবো না। আমারে বলছে দেখো জান বাঁচানো খরচ, রুটি খাও নাই মরলে। এই জন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলি না। ডাকবো কি করি, একজন আছে প্রথম আসমান আর একজন 6ষ্ঠ আসমান, আমি আশপাশে কাউকে খুঁজে পাইনি। খাওয়া লাগে কোন কায়দায়, এই কথা বুঝতেছেন? এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না, কথা বোঝেন? আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো। ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে, যদিও এই জেলায় নেই, ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে, নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে, মাঝখান থেকে পরিবারের কাছে 50,000 টাকা আল্লাহর ওলি নিয়ে দিচ্ছে। অত জোরে বলার দরকার নেই, পুলিশ আছে আসতে। সম্মানিত ভাইরা, না এ খাওয়া খাওয়া না, খাওয়া যায় তবে সব কিছু তো খাওয়া ঠিক না। মসজিদের জন্য সরকার টাকা বাজেট করে, বরাদ্দ দেয়, সেই টাকা আনতে গেলে যদি 5 লাখ টাকা বরাদ্দ হয়, কমপক্ষে 2 লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে। এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি? খাবার খান বলে এই জায়গায়ও খাবে, পেট ভরে না। গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেঁচড়াতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? বারবার পা ছেঁচড় দেওয়ার পেছনের দিকে তাকাও কেন? হযরতে আবু বকর বলেন হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা ছেঁচড়া দিই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের